কলিজা কলিজা বানাবো আলু দিয়ে ভাজা করব। এটা আপনারা দেখবেন। আমি তেল গরম হয়েছে, এটাতে আমি কুচানো পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা, ভেজে নিতে হবে। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে দিব আমি হলুদ গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো, তারপরে দিব জিরের গুঁড়ো, তারপরে দিব ধনে গুঁড়ো, তারপরে দিব স্বাদ মতন লবণ। এরপরে হালকা আমি একটু ভুনে নেব। বাস এটা হালকা ভুনা হয়ে গেলে বাস হালকা ভুনে নিতে হবে আলুগুলো। এরপরে আলু দিয়ে দিব। আপনাদেরকে বললাম আমি আজকে আলু দিয়ে কলিজা ভাজা করব, আপনারা দেখবেন। হালকা এটা ভুনে নিব, হালকা হালকা একটু ভুনে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই কলিজাটা দিব, কিন্তু একটা কথা, এই কলিজাটা আমি গরম জলে ফুটিয়ে তারপরে কেটে নিয়েছি। কেন এমনি যদি কেটে দেন তাহলে কিন্তু ওটা একটা একটা আজীবই লাগে। তার জন্য আপনারা এটা করবেন, গরম জলে ফুটিয়ে তারপর আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে নেড়ে নেব। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখেন আমার এই কলিজাটা আলু দিয়ে ভাজা একবারে কমপ্লিট আমার। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মন করলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। হেভি সুন্দর হয়েছে। রুটি আর পরোটা দিয়ে খুবই সুন্দর লাগবে। পরোটা দিয়ে তো আরোই সুন্দর লাগবে। আমার পুরো কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, বাই। আমার ভিডিওটা ফলো করবেন। এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে বানিয়ে বানিয়ে দেখাবো। আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে আরও আগে বাড়াবেন। আরও অনেক আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবেন। বাই।